হ্যালো ভিউয়ার্স, সবাইকে টেক টিপ পয়েন্টে স্বাগতম। আজকে থেকে আমরা সি প্রোগ্রামিং এর নতুন টপিক ফাইল হ্যান্ডলিং শুরু করব। অর্থাৎ সি প্রোগ্রামিং এর মাধ্যমে আমরা কিভাবে ফাইল ক্রিয়েট করতে পারি, ফাইলে কোনো ডাটা রাখতে পারি, সেগুলোকে প্রয়োজনে এডিট বা ডিলিট করতে পারি, এই যাবতীয় কনসেপ্টগুলো আমরা বোঝার চেষ্টা করব। ফাইল বলতে আমরা কি বুঝি? ফাইল হচ্ছে কালেকশন অফ ডাটা, যা সাধারণত আমরা স্টোর করে থাকি কোনো একটি স্টোরেজ ডিভাইসে। যেমন স্টোরেজ ডিভাইসগুলো হতে পারে হার্ড ডিস্ক ড্রাইভ, সলিড স্টেট ড্রাইভ অথবা ফ্ল্যাশ ড্রাইভ। সো এই ধরনের স্টোরেজ ডিভাইসে আমরা ফাইলকে সাধারণত স্টোর করে থাকি। সি প্রোগ্রামিং এর মাধ্যমে আমরা দুই টাইপের ফাইলকে আমরা হ্যান্ডেল করতে পারি। একটা হচ্ছে টেক্সট ফাইল, একটা হচ্ছে বাইনারি ফাইল। টেক্সট ফাইলের এক্সাম্পল হতে পারে ডট টেক্সট অথবা ডট আরটিএফ। এই ধরনের এক্সটেনশন দিয়ে যে সকল ফাইল, সেগুলোকে আমরা বলতে পারি টেক্সট ফাইল। আর ডট বিন এই ধরনের এক্সটেনশন দিয়ে যে সকল ফাইল, সেগুলোকে আমরা বলতে পারি বাইনারি ফাইল। এই দুই ধরনের ফাইলের মধ্যে পার্থক্য কি? টেক্সট ফাইলগুলোতে ডেটা স্টোর হয়ে থাকে আস্কি ক্যারেক্টার ফরম্যাটে এবং এই ধরনের ফাইলগুলো হিউম্যান রিডেবল। কিন্তু টেক্সট ফাইলের সাইজ বেশি হয়ে থাকে, অর্থাৎ স্টোরেজ ডিভাইসে বেশি জায়গা নেয় এবং এই ধরনের ফাইলগুলো সিকিউর না, যেহেতু এর কন্টেন্টগুলো রিড করা সহজ। আর বাইনারি ফাইলগুলো ডেটা স্টোর করে থাকে বাইনারি ফরম্যাটে, অর্থাৎ 0-1 এই ফরম্যাটে। এই জন্য বাইনারি ফাইল হিউম্যান রিডেবল না, কিন্তু এই ধরনের ফাইলগুলোর সাইজ কম হয় এবং ফাইলগুলো রিড করা যেহেতু ইজি না, তাই বাইনারি ফাইলগুলো সিকিউর হয়ে থাকে। এখন কোশ্চেন হচ্ছে, কেন আমরা ফাইল হ্যান্ডলিং শিখবো এবং কেন আমাদের ফাইল নিয়ে কাজ করতে হতে পারে? আমরা জানি যে যখন আমরা একটি প্রোগ্রামকে রান করি তখন সকল অপারেশনগুলো হয়ে থাকে কম্পিউটার র্যামে, এবং যখন প্রোগ্রাম এক্সিকিউশন শেষ হয়ে যায় তখন এই সকল ডাটাগুলো র্যাম থেকে মুছে যায়, অর্থাৎ কোথাও স্টোর হয়ে থাকে না। এখন আমরা যদি চাই যে একটি প্রোগ্রামের আউটপুটকে আমরা কোনো ফাইলে স্টোর করতে এবং সেই ডাটাগুলোকে আমরা পরবর্তীতে ব্যবহার করতে, তাহলে আমরা ফাইলের মাধ্যমে করতে পারি। অথবা এমন যদি হয় যে আমরা ইনপুট নিতে চাচ্ছি ফাইল থেকে, ডাটাগুলো আমরা একটা ফাইলে রাখবো এবং সেই ডাটাগুলো আমরা রিড করব এবং ইনপুট হিসেবে নিব, তাহলে সেই কাজগুলো আমরা ফাইলের মাধ্যমে করতে পারি। এবং ফাইল হ্যান্ডলিং আমাদের বিভিন্ন কাজে লাগতে পারে, যেমন ডেটা প্রসেসিং, সিস্টেম কনফিগারেশন, লগিং বা এরর হ্যান্ডলিং ইত্যাদি কাজে আমরা ফাইল ইউজ করতে পারি। সি প্রোগ্রামিংয়ে আমরা ফাইল ইনপুট আউটপুট অপারেশনের জন্য ফাইল পয়েন্টার ব্যবহার করে থাকি, যা stdio.h হেডার ফাইলে ডিফাইন করা আছে। ফাইল হচ্ছে এক ধরনের স্ট্রাকচার যার কোডটা অনেকটা এরকম। এই স্ট্রাকচার পয়েন্টার ইউজ করে আমরা বিভিন্ন ফাংশনের মাধ্যমে ফাইল অপারেশনগুলো করব। যেমন কিছু ফাংশনের এক্সাম্পল হচ্ছে এফ ওপেন, যার মাধ্যমে আমরা একটি ফাইলকে ওপেন করতে পারি, আর যদি ফাইল এক্সিস্টিং না থাকে তাহলে ক্রিয়েট করতে পারি রিড রাইট এবং অ্যাপেন্ড করার জন্য। তারপর হচ্ছে এফ ক্লোজ ফাংশনের মাধ্যমে আমরা একটি ফাইলকে ক্লোজ করতে পারি। তারপরে এফ প্রিন্ট ফাংশনের মাধ্যমে আমরা ফরম্যাটেড ডাটা রাইট করতে পারি। এফ স্ক্যানএফ ফাংশনের মাধ্যমে ফরম্যাটেড ডাটা রিড করতে পারি। ঠিক একইভাবে আমরা যদি চাই একটি ক্যারেক্টারকে রিড করতে, তাহলে আমরা এফ গেট সি। আর যদি একটি ক্যারেক্টারকে রাইট করতে চাই তাহলে এফ পুট সি ইউজ করতে পারি। আর যদি চাই আমরা যে একটি লাইনকে আমরা ফুল রিড করতে, তাহলে আমরা এফ গেটস, এবং রাইট করতে চাই তাহলে এফ পুটস ইউজ করতে পারি। আর রিওয়াইন্ড ফাংশন ইউজ করা হয়ে থাকে একটি ফাইলের প্রথম পজিশনকে ইন্ডিকেট করার জন্য, এবং এফ ইউএফ ফাংশন ইউজ করা হয়ে থাকে এন্ড অফ দ্য ফাইল ইন্ডিকেটরকে চেক করার জন্য, এবং এফ এরর ফাংশনটি ইউজ করা হয়ে থাকে ফাইলের এরর কন্ডিশনকে চেক করার জন্য। সো এই সকল ফাংশন প্লাস আরও অন্য ফাইল রিলেটেড ফাংশনগুলো নিয়ে আমরা আগামী ভিডিওগুলোতে স্টেপ বাই স্টেপ এক্সাম্পলের মাধ্যমে ডিটেলস আলোচনা করব। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফেজ।